আজ থেকে সরাসরি রেল পরিষেবায় যুক্ত হলো দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইল। ট্রেনে চেপে মাত্র 2 থেকে 3 ঘন্টায় যাওয়া যাবে ঢাকায়। যোগাযোগ ব্যবস্থার এই ধারায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত নড়াইলবাসী। তবে রেল ভাড়া বাস ভাড়ার প্রায় সমান হওয়ায় কিছুটা আপত্তি জানিয়েছেন তারা। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন রন্টুর রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। দীর্ঘ প্রতীক্ষিত রেল সংযোগ পেল নড়াইলবাসী। স্বাধীনতার 53 বছর পর প্রথমবারের মতো দেশের রেল সেবায় যুক্ত হলো নড়াইল। প্রাথমিকভাবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস নামে দুটি ট্রেন দিনে 2 বার চলাচল করবে এই রুটে। কম সময়ে দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ করতে পারবে নড়াইলবাসী। তাই শিক্ষা, ব্যবসা ও অর্থনীতিতে পরিবর্তন আসবে, এমনটাই আশা তাদের। ব্যবসায়ী ভাই বেকারের সবকিছু পণ্য আনা নিয়ে সবকিছু সুবিধা হবে, সব যাতায়াতের সুবিধা হবে। এত সুন্দর একটা রেল স্টেশন আছে বা রেল এখানে থামবে, আমরা রেলের সুযোগ সুবিধা ভোগ করব, ভাবতে আসলে ভালো লাগে আমাদের। এদিকে রেলের ভাড়া নির্ধারণে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অনেকে। রেল তো যাত্রী প্রচুর নেট আনে, এজন্য সেই হিসেবে বেশি হয়েছে। আমাদের জন্য দেখা যাচ্ছে যে 200 বা 250 সর্বোচ্চ গেলে আমার জন্য ভালো হতো আর কি। ট্রেন তো সাশ্রয়ী, জনগণের জন্য উন্মুক্ত, সেখানে ভাড়াটা যদি এত বেশি রাখা হয় তো আশা করা যায় জনগণ এখানে খুব কমই আসে। তবে রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সেবা সহ নানা বিষয় বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়েছে ভাড়া। এই যে ভাড়া নির্ধারণ, এগুলো কিন্তু রেল মন্ত্রণালয় থেকে হয়েছে এবং তারা কিন্তু জনগণের চাহিদা মোতাবেক জনগণের লাভ সবকিছু বিবেচনা করেই কিন্তু এটা নির্ধারণ করেছে। আশা করা যায় তো জনগণের জন্য লাভজনকই হবে। জামান আশরাফ, জিটিভি নিউজ।